তো মুভির শুরুতেই আমরা আমাদের গল্পের প্রধান দুইটি ক্যারেক্টার যিশু ও স্যাংকিনকে দেখতে পাই। যিশু ও স্যাংকিন দুজনেই 10 স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট ছিল। তো সিঁড়িতেও যাওয়ার সময় যিশু ও কিনের ধাক্কা লাগে। তো এই সময় দেখানো হয় যে একদিকে যিশুর হাতে থাকা ফোনটি পড়তে থাকে, অপরদিকে কিন পড়তে থাকে। তখন যিশু ক্যালকুলেট করতে থাকে যে কিভাবে একসাথে ফোন ও কিন দুজনকে বাঁচানো যায়। কিন্তু তার ক্যালকুলেশন শেষ হওয়ার আগেই কিন তার টাই ধরে ফেলে এবং দুর্ঘটনাবশত একে অপরকে কিস করে ফেলে। সেখানে যিশু কোনো রিয়্যাক্ট করে না, কিন্তু কিন তার প্রেমে পড়ে যায়। এরপর যিশু সেখান থেকে চলে যায়। তো সে যখন চলে আসছিল তখন পিছন থেকে কিন তার অনেকগুলো ছবি তুলে নেয়। কিছুক্ষণ পর কিন দ্বিতীয়বারের মতো যিশুকে দেখতে পায়। তার একটি বড় অ্যাসেম্বলি হলে ছিল, যেখানে সমস্ত স্টুডেন্টকে প্রিন্সিপাল বলছিল এই স্কুল হচ্ছে দেশের নাম্বার 1 স্কুল, এবং সেখানে যিশুকে নতুন স্টুডেন্টদের ক্যাপ্টেন বানানো হয়, কারণ সে ছিল একজন এক্সট্রা অর্ডিনারি এবং হাই আইকিউ সম্পন্ন একটি ছেলে। এরপর 2 বছর কেটে যায়। 10 স্ট্যান্ডার্ড স্টুডেন্টরা 12 স্ট্যান্ডার্ডে উঠে যায়। কিন্তু তখনও কিনের ক্রাশ যিশুই ছিল। যিশু যে শুধু কিনের ক্রাশ ছিল এমনটা নয়, সে বরং পুরো স্কুলের মেয়েদেরই ক্রাশ ছিল। এবং দেখা যায় তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কম্পিটিশন করে যে যিশুকে কে নিজের করে নিতে পারে, কিন্তু কেউই যিশুর মনে জায়গা করে নিতে পারে না। তো তাদের স্কুলে মোট এ থেকে এফ পর্যন্ত মোট 6টি সেকশন ছিল। যিশু ছিল এ সেকশনে, যা কিনা হাই আইকিউ সম্পন্ন ইন্টেলিজেন্ট স্টুডেন্টের জন্য। আর অপরদিকে কিন ছিল এফ সেকশনের স্টুডেন্ট, যেটা হচ্ছে সবচেয়ে বাজে স্টুডেন্টের সেকশন। তারপর একদিন অ্যাসেম্বলি হলে যিশু একটি স্পিচ দেয়। গত ছুটিতে সে যখন একটি সুইমিং কম্পিটিশনের জন্য ইউএসএ গিয়েছিল, তখন সেখানে নানা নামের একটি বাচ্চার সাথে তার দেখা হয়েছিল। বাচ্চাটি হার্টের ক্যান্সার ছিল এবং তার স্বপ্ন ছিল সে মুক্তভাবে সব জায়গায় ঘুরে বেড়াবে। কিন্তু সবাই বলেছিল যে এটি সম্পূর্ণভাবে অসম্ভব, কিন্তু নানা সেটি করে দেখিয়েছিল। তো এই কাহিনীর মাধ্যমে যিশু সবাইকে বলে আমরা আমাদের ইচ্ছেগুলো অ্যাচিভ করতে পারবো, যদি কিনা আমাদের সেই ইচ্ছের উপর বিশ্বাস থাকে এবং আমরা নিয়মিত তার জন্য চেষ্টা করি, তাহলে একদিন অবশ্যই আমরা সেই ইচ্ছাগুলো অ্যাচিভ করতে পারবো। তো যিশুর এই কথা শুনে কিন অনেক খুশি হয়, কারণ সে তার লাভ কনফেস করার মোটিভেশন পেয়ে যায়। কিন্তু তার বন্ধুরা তাকে বলে তোমার এই ইচ্ছা কখনোই পূরণ হবে না, কোথায় সেই হাই ইন্টেলিজেন্ট ছেলে আর কোথায় তুমি। তখন তাদের এফ সেকশনে ক্লাসমেট জিন আসে। সে কিনকে খুবই পছন্দ করত। সে বলে তুমি বেস্ট, কারো কথা তোমার শোনার দরকার নেই, আমি সবসময় তোমার পাশে আছি। জিন তার মনের কথাগুলো কিনকে বলে, কিন্তু কিন তার কথাগুলো বুঝতে পারে না। সে কিনের কথাগুলোকে মোটিভেশন ভেবে সে উল্টো যিশুকেই প্রপোজ করতে যায়। কিন যিশুকে লাভ লেটার দিয়ে প্রপোজ করে, কিন্তু যিশু তা রিজেক্ট করে দেয়, কারণ যিশু এরকম ড্যাম মেয়ে এবং এভারেজ মেয়ে মোটেও পছন্দ না। তো কিন তাকে বলে তুমি তো অ্যাসেম্বলিতে বলেছিলে যে ইচ্ছের উপর বিশ্বাস এবং ভরসা থাকলে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। যিশু এসব শুনে হেসে বলে এটা আমার স্পিচের অংশ ছিল, তাই আমি বলেছি। তারপরে যিশু যখন সেখান থেকে চলে যায়, তখন স্কুলে সকলে এসে কিনের ভিডিও করতে থাকে, কারণ এরকম একটা ড্যাম মেয়ে কীভাবে সাহস পেল যিশুকে প্রপোজ করার। প্রিন্সিপালও তাকে অনেক কথা শোনায়, কারণ সে একজন এ সেকশনে স্টুডেন্টের মূল্যবান সময় নষ্ট করেছে। এদিকে কিনের বাড়ির অবস্থা অনেক খারাপ ছিল এবং তাদের বাড়িতে ধসে যায়। কিনের বাবা অনেক গরিব ছিল এবং সে তার সমস্ত টাকা খরচ করে ফেলেছে তার মেয়েকে নাম্বার 1 স্কুলে ভর্তি করার জন্য। একদিকে কিনের বাড়ি ধসে যাওয়া এবং অপরদিকে যিশুকে প্রপোজ করার কারণে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। কিন্তু জিন এবং অন্যান্য স্টুডেন্টরা টাকার ব্যবস্থা করছিল যা কিনের থাকার ব্যবস্থা তারা করতে পারে। তো সেখানে যিশুই আসে এবং তাদেরকে অনেক কথা শোনায়। তো এক পর্যায়ে কিন যিশুকে চ্যালেঞ্জ করে বলে যে সে পরের এক্সামে টপ 100 লিস্টে এসে দেখাবে। যিশু তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সে জানে কিনের মতো এরকম একটা ড্যাম মেয়ে কখনোই টপ 100 লিস্টে আসতে পারবেন না। ওইদিকে কিন বাড়িতে সে চিন্তায় পড়ে যায়, কারণ তার পড়ার মতো কোনো জায়গা ছিল না। তখন তার বাবা তাকে বলে আমরা কয়েক মাসের জন্য আমার এক বন্ধুর বাড়িতে থাকবো। সেই বন্ধু অনেক ধনী একজন বিজনেসম্যান, আর যিশু হচ্ছে সেই বিজনেসম্যানেরই ছেলে। এখানে যিশুর মা কিনকে অনেক বেশি পছন্দ করে এবং সে বলে সে যেন তার ছেলেকে বিয়ে করে তার কাছেই থেকে যায়। কিন্তু কিন তাকে মানা করে দেয়, কারণ সে শুধুমাত্র যিশুকেই পছন্দ করত। কিন্তু সে জানতো না যে তাকে যিশুকে বিয়ে করার কথা বলা হয়েছে। তারপর রাতে যিশু কিনের রুমের সামনে আসে। তো তখন কিন বুঝতে পারে যে তাকে যিশুকে বিয়ে করার কথা বলা হয়েছিল, এবং সে যিশুকে জানায় যে সে যিশুকে আর পছন্দ করে না। তার মনে এখন যিশুর জন্য আর কোনো জায়গা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে তার উল্টো। কিনের পুরো রুম শুধু যিশুর ছবি দিয়ে ভরা ছিল। পরের দিন যিশু যখন স্কুলে যাচ্ছিল, তখন যিশুর মা তার সাথে কিনকে নিয়ে যেতে বলে। কিন্তু কিছু দূর আসার পরে যিশু কিনকে বলে তারা যে একসাথে এক বাড়িতে থাকে সেটা যেন স্কুলে কেউ জানতে না পারে, তাহলে সে তাকে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু যিশুর মা কিনকে কিছু সিক্রেট ভিডিও পাঠায় যেখানে যিশু মেয়েদের ড্রেস পরে নাচছিল। তো কিন এই সকল ভিডিও দেখে যিশুকে ব্ল্যাকমেইল করে এবং তাকে বলে সে যেন তাকে পড়ায় এবং সে যাতে পরে টপ 10 লিস্টে আসতে পারে। কিন্তু পড়ানোর সময় যিশু বুঝতে পারে যে কিন খুবই বাজে একটা স্টুডেন্ট, তাই তাকে একেবারে প্রথম থেকে সবকিছু পড়ানো শুরু করা হয়, যার ফলে কিন দিন দিন ইমপ্রুভ করতে থাকে। তারা একে অপরের সাথে অনেক টাইম স্পেন্ড করার কারণে তাদের দুজনের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হতে থাকে। তাই যিশু মা চাচ্ছিল যে তার রোবোটিক ছেলেটা যাতে মানুষ হয়ে যায়
তারপর এক্সাম টাইমে এসে পড়ে, টিচার নিজে চোখে বিশ্বাস করতে পারে না যে এফ সেকশনের স্টুডেন্ট তার কাছে সাপ্লিমেন্ট চাচ্ছে। তারপর রেজাল্টের দিন এসে যায়, সবাই কিনকে নিয়ে ট্রল করতে থাকে কারণ সে টপ 100 লিস্টে আসতে পারেনি। কিন্তু তখনই প্রিন্সিপালের সাথে যিশু আসে এবং তারা জানায় যে টপ 100 লিস্টে 2 জন এসেছে যারা কিনা ড্র করেছে, তার মধ্যে একজন ছিল কিন। তার মানে কিন তার চ্যালেঞ্জ কমপ্লিট করেছে, যেখানে সে যিশুকে চ্যালেঞ্জ করেছিল যে সে যিশুর সাথে টপ 100 লিস্টে আসবে। এরপর স্কুলে স্পোর্টসের দিনে দৌড় প্রতিযোগিতায় যায়, যিশু এফ সেকশনে জিনের কাছে হেরে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টের ফলে যিশু শেষ পর্যন্ত জিতে যায়। তারপর যিশু জিনকে নিয়ে ট্রল করতে থাকে। এই সময় কিন এসে যিশুকে বলে এ সেকশন মানেই যে সবসময় বেস্ট হবে এমনটা নয়, এফ সেকশনের জিন অনেক বেশি কাইন্ড, কেয়ারিং এবং লাভিং একজন মানুষ, যা যিশু কখনো হতে পারবে না। তো এসব কথা দেখে স্টুডেন্টরা কিনের করা সেই প্রপোজাল ভিডিওটা বড় স্ক্রিনে প্লে করে দেয়। তাই দেখে কিনও যিশুর সেই ভিডিও চালু করে দেয়। এরপর এ ও এফ সেকশন স্টুডেন্টের মধ্যে মারামারি লেগে যায়। তখন যিশু কিনকে নিয়ে দূরে যায় এবং তাকে বকাবকি করে। কিন বলে, তুমি সবসময় আমার ফিলিংস নিয়ে হাসি ঠাট্টা করেছো, আর এরপর থেকে আমি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করব। এই বলে কিন যখন চলে যাচ্ছিল তখন যিশু তাকে আটকে ধরে। তখন যিশু তাকে ধরে ফেলে এবং তাকে কিস করে ফেলে। এরপর সে বলে, তুমি কি সত্যি আমাকে বলতে পারবে? তারপরে 2 বছর চলে যায়। একদিন যিশুর মা কিনকে বলে, যিশু মনের থেকে অনেক ভালো একজন মানুষ, কিন্তু খুব অল্প বয়সে তার উপর অনেক বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, যার কারণে যিশু তার ছোটবেলা ভালোভাবে উপভোগ করতে পারেনি। কিন্তু তুমি আসার পর থেকে যিশুর মধ্যে পরিবর্তন আসতে থাকে, সে জীবনকে উপভোগ করতে থাকে এবং সারা জীবন এইভাবে যিশুর পাশে থেকো। তো এইসব কথা শুনে কিন অনেক বেশি খুশি হয়। তো এরপরের দিন যিশু এক্সাম ছিল এবং ব্রেকের সময় যিশু বের হয়, কিন্তু ঠিক তখনই কিনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই যিশু কিনকে নিয়ে হসপিটালে যায়, এই যার কারণে সে তার এক্সাম কমপ্লিট করতে পারে না। এই জন্য রাতে যিশুর বাবা তাকে অনেক কথা শোনায়। তো এক পর্যায়ে যিশু রেগে গিয়ে বলে, তুমি পুরো জীবনে আমাকে যা বলেছো আমি তাই করেছি। আমি সেই স্কুলে গিয়েছি যে স্কুলে তুমি আমাকে পড়তে বলেছো, আমি সেই কাজ করেছি যেটা তুমি আমাকে করতে বলেছো, এবং বিয়েও সেই মেয়েকে করতে হবে যার কথা আপনি বলবেন। তো যিশু এসব কথা বলে তার বাবার $1 মিলিয়ন কোম্পানি ছেড়ে দিয়ে চলে যায় নিজে নতুন কিছু করার জন্য। তারপরে কিন তার কাছে গিয়ে ক্ষমা চায়। যিশু বলে, তোমার এখানে কোনো ভুল নেই, আমি নিজ ইচ্ছায় এই ডিসিশন নিয়েছি। তো এখানে কিন যিশুকে বলে, তোমাকে সারা জীবন যা করতে বলা আছে তুমি তাই করেছো, এখন যদি তুমি নতুন কিছু করতে চাও তাহলে আমি তোমার পাশে সবসময় আছি। এরপরে যিশু বাড়ি ছেড়ে চলে যায় এবং সে অনেক চেষ্টা করে অনেক দিন পরে সে একজন ডাক্তার হয়ে যায়। একদিন কিন তার সাথে দেখা করতে যায়। তো এই সময় অনেক পেশেন্ট থাকার কারণে যিশু কিনের সাথে কথা বলে না। তো চলে যাওয়ার সময় যিশু কিনকে বলে, খেয়াল রেখো। তো এই কথা শুনে কিন অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে দেখা যায় দূরে গিয়ে কিন যিশুর উপর নজর রাখছিল। তখন কিন দেখতে পায় যিশুর এক ফ্রেন্ড যার নাম হচ্ছে হুই, সে তাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। তো কিন বাইরে দাঁড়িয়ে তাদের ছায়া দেখে মনে করে তারা রিলেশনে আছে। তো এই দেখে কিন সারা রাত যিশুর বাড়ির বাইরে দাঁড়িয়ে তাই কান্না করে। এরপরের দিন কিন জিনকে নিয়ে যিশুর উপর নজর রাখতে যায় এবং যিশু তাদের দিকে বুঝতে পারে যে কিন তাকে ফলো করছে। তো সেখানে যিশু ও হুইকে একসাথে দেখে কিন মনে অনেক কষ্ট পায়। তো জিন সেখানে একটা রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বলে, আমার গার্লফ্রেন্ড রিক্সায় বসার সাথে সাথে আমাদের নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে। কিন্তু আনফর্চুনেটলি সেখানে কিনের জায়গায় হুই চলে আসে এবং রিক্সাওয়ালা জিন ও হুইকে নিয়ে চলে যায়। সেখানে আর কোনো রিক্সা না থাকার কারণে যিশু ও কিন তারা এদিক ওদিকে ঘুরতে থাকে এবং পরে তারা বোটিং করে। এরপরে যিশু কিনের কাছে জানতে চায় যে সে তাকে কেন ফলো করছিল। তো এখানে কিন তাকে হুইয়ের বিষয়ে জিজ্ঞাসা করে। তো যিশু তাকে বলে, আমরা গতরাতে সেই ক্যান্সার আক্রান্ত রোগী নানার বিষয়ে রিসার্চ করছিলাম। তো এইসব শোনার পরে তাদের মধ্যে আবার বন্ধুত্ব হয়ে যায়। এরপরে তাদের বোট উল্টে যায় এবং তারা পানিতে পড়ে যায়, যার কারণে তারা পুরো ভিজে গিয়েছিল এবং তারা দুজনে হোটেলে উঠেছিল। তো এখানে কিন ভেবেছিল তাদের মধ্যে কিছু একটা হতে পারে, তাই সে এক্সাইটেড হয়েছিল, কিন্তু তাদের মধ্যে কিছুই হয়নি। পরদিন সকালে ঘুম থেকে উঠে কিনের মনে হয় যিশু তাকে কিস করেছে, কিন্তু সে শিওর ছিল না যে এটা স্বপ্ন না বাস্তব। তারপরে দেখা যায় যে যিশুর বাবা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং তাদের কোম্পানি ফাইন্যান্সিয়াল প্রবলেমে থাকার কারণে যিশু তার বাবার কোম্পানিতে চলে যায় এবং কাজের পেশা বেড়ে যাওয়ার কারণে তার অনেক বেশি স্ট্রেস বেড়ে যায়। তো কিন তার স্ট্রেস কমানোর জন্য তাকে হেল্প করতে চায়, কিন্তু যিশু তাকে মানা করে দেয়। সে বলে তাদের কোম্পানি বাঁচাতে গেলে তাকে হুইকে বিয়ে করতে হবে, এর ফলে তাদের দুজনের কোম্পানি এক হয়ে যাবে এবং তার প্রবলেম সলভ হয়ে যাবে। তো এটা শুনে কিন পুরো রাস্তা কান্না করতে করতে দৌড়ে চলে আসে, কিন্তু যিশুর বাবা মা তাকে জানায় বিয়ে তাকেই করা উচিত যাকে সে ভালোবাসে। এদিকে কিন তার বাবার সাথে তাদের বাবার নতুন বাড়িতে চলে যায়। সে বুঝতে পারে যে এখানে থাকা তার ঠিক হবে না। তারপরে আরও 1 বছর কেটে যায়। এখন কিন একজন নার্স হয়ে যায়, কিন্তু সে তার কাজ ঠিকভাবে করতে পারে না, সেই জন্য তার সিনিয়রদের কাছে সবসময় বকা খেতে থাকে। এরপর সোশ্যাল মিডিয়ায় সে যখন ব্রাউজিং করছিল তখন সে যিশুর একটা পোস্ট দেখতে পায়। সে বুঝতে পারে যে যিশু হয়তো এখন হুইয়ের সাথে রিলেশনে আছে।
তো এটা দেখে কিন ভাবে যিশু এখন ঠিক মানুষের সাথে আছে, সে তাকে ডিজার্ভ করে। তারপর হঠাৎ করে যিশুর একটা পোস্ট দেখতে পায় যে যিশু আজ স্পিচ দিতে স্কুলে যাবে, কিন্তু কিন আর সেখানে গিয়ে কি করবে, কারণ সে তো যিশুর কাছ থেকে অনেক দূরে সরে চলে এসেছে। কিন্তু তারা মনের বিরুদ্ধে হলেও কোনো এক অজানা কারণে সে যিশুর স্পিচ শুনতে তাদের স্কুলে চলে আসে। তো অ্যাসেম্বলি হলে এসে দেখে যায় সেখানে যিশু স্যার আর কেউ নেই। ফার্স্টে তাদের মধ্যে হাই হ্যালো হয়। এরপরে কিন তাকে জিজ্ঞাসা করে যে তার আর হুইয়ের রিলেশন কেমন চলছে। তো যিশু তাকে বলে আমাদের কখনো রিলেশন ছিলই না। এই বলে সে তার স্পিচ প্রস্তুত করার জন্য সে চলে যায়। এরপরে কিন যিশুর ছোটো ভাইয়ের কাছে ফোন দেয়। তো এখানে যিশুর ছোটো ভাই তাকে বলে যিশুর করা পোস্টগুলো পাবলিক করা না, এটা শুধুমাত্র তাকে দেখানোর জন্যই করা হয়েছে। তারপরে যিশু এক এক করে সব কিছু বলতে থাকে। যিশু বলে যে সে আগে থেকেই তাকে অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু সে কখনো তা এক্সপ্রেস করতে পারেনি, এবং কিনের সব রকম খবরাখবর তার কাছে সবসময় থাকতো। তো এই সব কিছু শুনে কিন অনেক কান্না করতে থাকে। কিন বলে তুমি আমার উইয়ার্ড ব্যবহারের জন্য কখনো বিরক্ত হয়নি? যিশু তাকে বলে হ্যাঁ হয়ে গিয়েছি, এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। এরপর যিশু কিনকে কিস করে। যিশু বলে যে এটা আমাদের চতুর্থ কিস, অর্থাৎ হোটেলে করা সেই কিসটি সত্যি ছিল। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে যিশু যখন কিনকে পড়াতো তখন সে একদিন তার লাভ লেটারটা পড়ে। তো সেখানে কিন তাদের সম্পূর্ণ গল্পটি বলে যে কীভাবে তাদের দেখা হয়েছিল এবং সে কীভাবে যিশুর প্রেমে পড়েছিল। চিত্রে অনেক ফানিভাবে লেখা হয়েছিল, এই জন্য যিশু সেটা পরে কিনকেও পছন্দ করতে শুরু করে। মুভিটি এখানে শেষ হয়ে যায়।